জমিদারি কোনো বসত ঘর নয়। আলিশান সাজে সজ্জিত ঘরগুলো মূলত ব্রিটিশদের তৈরি একটি সেলুন কোচ। এই সেলুন কোচে চড়েই ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন ব্রিটিশ রানী এলিজাবেথ। ব্রিটিশদের তৈরি সেলুন কোচটি প্রায় ১০০ বছর আগে তৈরি হলেও এখনো ভেতরে ঠিকঠাক আছে সবকিছুই। শীতাতপ নিয়ন্ত্রিত শয়নঘর, রান্নাঘর, স্টাফ রুম, আধুনিক বাথরুম, এক কথায় কোনো কিছুরই যেন কমতি নেই কোচটিতে। কোচটিতে অনেকগুলো কামরা দেখছেন। প্রথমে কিচেন একটা রুম, তারপরে শেফদের জন্য একটা রুম। আমরা দাঁড়িয়ে রয়েছে এটি একটি কনফারেন্স রুম বা সভাকক্ষ। এরপরে বেডরুম ছিল, যেটি এখনো আছে, উইজাত বাথরুম, বাথট্যাব সমৃদ্ধ। তারপরে নিরাপত্তা রক্ষীদের জন্য রুম, পার্সোনাল সেক্রেটারির জন্য একটা রুম। এরকম অনেকগুলো কামরা মিলে একটি কোচ। আর এটির যেটি বৈশিষ্ট্য, এটি সম্পূর্ণ কাঠের তৈরি। সরজমিনে বিশেষায়িত এই কোচটি ঘুরে দেখা যায় প্রবেশদ্বারে আছে কোচটির ইতিহাস সম্বলিত একটি ওয়ালবোর্ড। আর ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে আলিশান ও নজর কাড়া সব আসবাবপত্র। জানা যায় দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েকে এই সেলুন কোচটি উপহার হিসেবে দিয়ে যায় ব্রিটিশ সরকার। এরপর থেকে এটি শুধুমাত্র রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত থাকায় এর নাম হয় রেলওয়ে প্রেসিডেন্ট সেলুন। স্বাধীনতার পরে অনেক রাষ্ট্রপতি ভ্রমণ করেছেন এই ট্রেনে। ১৯২৭ সালে ব্রিটিশদের তৈরি করা ঐতিহাসিক সেলুন কোচটি এখন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানাতেই সংরক্ষিত আছে বলে জানান সৈয়দপুর রেল কারখানার ক্যারেজ শপের ইনচার্জ মমিনুল ইসলাম। কোচটি ১৯২৭ সালের ইংল্যান্ডের নটিংহ্যামে তৈরি, একটা শিপ বিল্ডার্স কোম্পানি তৈরি করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি নিয়ে আসে তাদের প্রধান যারা ছিলেন, গভর্নর, ভাইসরয়, গভর্নর জেনারেল, তাদের জন্য। এবং ১৯৪৭ সালে যখন দেশ স্বাধীন হয়, এটি পূর্ব পাকিস্তান হয়, ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা পাই, তখন এটিতে চলাচল করতেন আইয়ুব খান সাহেব। এবং ১৯৭১ সালে যখন দেশ স্বাধীন হয়, তারপরে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সর্বশেষ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এটিতে চড়েছেন। এবং ১৯৮৪ সালের পর থেকে এটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী। আমরা এটাকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটিকে রেখে দিয়েছি, ডিস্ট্রয় করিনি, যে যাতে করে দর্শনার্থীরা এটা দেখে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে এবং তাদের ভালো লাগাও জাগ্রত হয়। বর্তমানে ব্যবহার না হলেও ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ধরে রাখতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় সংরক্ষণ করে রাখা হয়েছে সেলুনটিকে। তবে ইতিহাস বুকে ধারণ করে রাখা এই সেলুন কোচটি জনসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত নয়। এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর রেল কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, মূল্যবান এই সেলুন কোচটির প্রতিটি অংশ ও যাবতীয় সামগ্রীর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই উন্মুক্ত করা হয়নি জনসাধারণের প্রবেশ। ১৯২৭ সালে নির্মিত, আগামী ২ বছর পর এটি ১০০ বছর পূর্ণ হবে। এটি আমরা সংরক্ষিত করেছি। এটি মূলত কাঠের সেলুন, কাঠের কোচ আমাদের বর্তমানে ব্যবহার হয় না। এটি আমরা সংরক্ষণ করছি এবং এটি অনেকেই দর্শনার্থী এসে থাকেন, দেখে থাকেন এবং এটি আমরা ভবিষ্যতে সংরক্ষণ করব।